গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকে থেকে নতুন বর্ষ শুরু। তো সবাইকে সবাইকে জানাই আজকে শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমার ছোটরা যারা আছে সবাইকে জানাই আমার ভালোবাসা। আর আজকে মানে যেহেতু গরম পড়েছে, মানে চিন্তা করা যায় না, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, বীভৎস গরম। মানে পয়লা বৈশাখের দিনে থাকেই অবশ্য এই রোদটা, কিন্তু মানে বাইরে তাকাতে পারছি না, এত রোদ। আর সকাল থেকে দেখো কি অবস্থা আমার ঘরের, মানে এখনও গুছানো টুছানো হয়নি। তো আমার ঠাকুর ঘরটা গোছানো হয়েছে, তা পাশের ঘরগুলো গোছানো হয়েছে, আর এই ঘরটার কি অবস্থা এখন, তো খিচুড়ি হয়ে রয়েছে। তো চলো বিছানা টিছানা তুলি, তো আমার সাথে থাকো, চলো। আগে না জানো, মানে মশারি তুলতেই পারতাম না আমি। বিয়ের পর পর মানে মশারি তোলা মানে মানে বিভীষিকা লাগতো। তা এখন আস্তে আস্তে শিখে গেছি, মশারি তোলা বলো, সব কিছু শিখে গেছি। হয় না, থাকতে থাকতে মেয়েদের তো সব কিছু শিখে যায়। আগে মশারি মানে কোন দিকে কি ভাঁজ করব, কোথায় কি ভাঁজ মানে কিভাবে করব বুঝতে পারতাম না, সব দলা করে রেখে দিতাম। তা এখন মোটামুটি ঠিকঠাক পারি। চাদর না বিছানায় লাগে, লাগে কেন, এসি চলে রাত্রিবেলা, শীত শীত করে, তা আমার মেয়ের চাদর লাগে, তো আমারও একটা লাগে চাদর। চাদর ছাড়া কিরম কিরম হয়ে যায়, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আমার চাদর দিয়ে একটু এসিতে হেভি আরাম লাগে, খুব সুন্দর লাগে। আর আমি কখন ঢুকি জানো এসিতে, রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে একবারে ঢুকি, যাতে আর বেরোতে হবে না। একদম বডিটাকে ঠান্ডা ঠান্ডা কুল করে নিই, তার আগে ঢুকি না। কারণ ঢুকে সেই তো দরজা খুলে বেরোতে হবে, রান্নাঘর বলো বা ঘরে বেরোতে হবে, ওই এসি থেকে বেরিয়ে না আরও বিভৎস গরম লাগে, কষ্ট হয়। তো ওই জন্য একদম ফ্রেশ হয়ে গায়ে ঠায়ে জল দিয়ে একদম এসিতে ঢুকে একদম আর এসি থেকে বেরোই না। ল্যাপটপটা সারাক্ষণ বিছানাতেই থাকে, কাজকর্ম করে, সারাক্ষণ ল্যাপটপ বিছানা।
তো দেখো আমার বেডরুমটা হয়ে গেছে। বেডরুমটা না একটু আমি পরে করি, কারণ মেয়ে তো কাজকর্ম করে রাত্রিবেলা, তো একটু দেরিতে ওঠে ঘুম থেকে। তো বেডরুমটা হয়ে গেছে আর এখন হলো। আর সকালবেলা কী বলো তো, সমস্ত মানে ঝাড়পোছগুলো, অন্য অন্য ঘরগুলো ঝাড়পোছ সব করে নিয়েছি। তো আজকে এমনি পয়লা বৈশাখ সব তাড়াতাড়ি করেছি। সকালবেলা তো জানোই মানে 2 রাউন্ড আমার স্নান টান হয়ে গেছে। তো এবার এইটাই বাকি ছিল, এই ঘরটাই বাকি ছিল, এটা তো পরিষ্কার টরিষ্কার করলাম। আর সকালবেলা কী বলো তো, মানে আজকে কিছু করিনি। তো আমি ভাবছিলাম কিছু করব, তো বর দেখেছি কচুরি আর তরকারি নিয়ে এসছে, মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে, ঠাকুরেরও মিষ্টি নিয়ে এসছে আর নিজেদের জন্য মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে, ওই জন্য আর কিছু করিনি। তো ওই জন্য বললাম থাক, আর কিছু করবো না, খাবো তো আর বেশি গরমে খেতেও ইচ্ছা করে না আর কিছু, ওই জন্য করিনি। তো যাই হোক, তো টুকটাক তো সবই হয়ে গেছে মোটামুটি। তো এবার দুপুরের রান্না কি করি মানে দেখা যাক, মানে ভেবেছিলাম। তো তারপরে মানে ভাবছিলাম কি করব। তো এবার ইয়ে করেছি, তো তোমার তুমি বলে চিকেন করো। তো মেয়ে করেছি, সকালবেলা উঠে চিকেন টিকেন মেখে দিয়েছে। তো মানে মেখে মানে কি ম্যারিনেট করে রেখেছে। তো ম্যারিনেট করে রেখেছে, তো আমার সুবিধাই হয়েছে। তো আমি পেঁয়াজ টেয়াজ কুচি করে রাখলাম, বাকিগুলো আমি করেছি। তো এবার চলো যে কী করবো, মানে চিকেনটা করবো। ম্যারিনেট করে রেখেছে, তো এই দেখো ম্যারিনেট করেছে। তো এবার দেখো এটা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তো দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদের। এ দেখো মেয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে। দই, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, চিকেন মশলা আর আদা রসুন বাটা সব দিয়ে মেখেছে। মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছে। এই দেখো, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর 3টে বাচ্চা শুকনো লঙ্কা, একদম ছোট ছোট শুকনো লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। জাস্ট নর্মাল আজকে চিকেনটা হবে, তো গরমের মধ্যে বেশি ইয়েও না, তো যা নর্মাল হবে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলো স্টার্ট করি রান্নাটা, দেখতে থাকো। তেলের বোতল, সর্ষের তেলটা, রান্নাটা আমি সর্ষের তেলে, কেউ সাদা তেলেও করতে পারো। তো মাংস টাংস সাধারণত সর্ষের তেলই ভালো লাগে, বাঙালিদের তাই সর্ষের তেলেই ভালো লাগে। পেঁয়াজটা না একটু গোল্ডেন ব্রাউন করবো। আজকে কি বলতো, আজকে আমার বর বাড়িতে নেই, সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওনার বোনের বাড়িতে। তো যাই হোক, অনেকেই শুনছে, যারা শুনছে তারা বলছে পয়লা বৈশাখের দিনে ঘরে থাকা উচিত। তো যাই হোক, উনি ওনার মতো, কিছু তো করার নেই। তো আমি আর আমার মেয়ে তো চিকেন মানে দেখছি কি রান্না, মানে ভাবছিলাম পয়লা বৈশাখের দিনে সবার বাড়িতে মানে অনেক অনেক কিছু রান্না, তো 2 জন মাত্র মানুষ আর কি করব। তো এই জন্য শুধু চিকেনটাই করব, আর দেখি কিছু করা যায় নাকি। কিন্তু মেয়ে তো খাবে না, বলছে আমি চিকেনটাই কিছু খাবো। তো যেহেতু বর নেই, আর 2 জনের জন্য আর কি বেশি করবো। আর আজকে যা গরম পড়েছে মানে চিন্তা করা যায় না। আমি দেখছি বাইরে তাকানো যাচ্ছে না, মানে এত রোদ এত রোদ, মানে রোদে মানে দুপুরবেলা বেরোনো মানে অনেকে বেরোচ্ছে, মানে দুপুরবেলা অনেকেই
পয়লা বৈশাখের দিন বেরোচ্ছে, আমি কী করে বেরোচ্ছে আমি রাস্তা দিয়ে দেখছি যে কী করে বেরোচ্ছে সেটাই, মানে এত রোদ, মানে বিশাল রোদ। গরমের মধ্যে আমাকে সকালবেলা কেউ বললে মানে আমার ইচ্ছা করে না, বিকালবেলা বলো আমি যেখানে সেখানে যাবো, কিন্তু এই সকালবেলা বেরোনোটা মানে আমার বিরক্তিকর হয়ে যায়। তো আর সকালবেলা থেকে সবাই আমাকে ফোন করছে, তোমার দাদা, তো 2 দাদা করলো, আমার বরের 2 বন্ধু, মানে কি বলবো মানে তোমাদের মানে যে কথা বলবো সেইভাবে হচ্ছেই না, মানে একটু করে ভিডিও করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ফোন আসছে, তো ফোন মানে আমার একটা বন্ধ করে আবার কথা বলতে হচ্ছে তাদের সাথে। তো সবাই কথা ফোন করছে। তো তার মধ্যে একজন আমার স্পেশাল এক, মানে আমার সাত ননদ, তার মধ্যে একজন আমাকে বলেছি খুব ভালোবাসে, মানে তার ছেলে, তার বর, মানে তারা 3 জনেই আমাকে খুবই ভালোবাসে। তো সকালবেলা সেও আমাকে নববর্ষ জানালো। তো সকালবেলা ওই ননদ বলো, তারপরে দাদা, সবাই ফোন করছে। আমি যে ভিডিও করবো, ভিডিও করতে করতে ওটা বন্ধ করতে হচ্ছে, আবার কথা বলছি। তো আর মানে সবাই মিলে কথা মানে ফোন করছে। আমার এক বান্ধবী আছে, সেও ফোন করলো। তো বলছে চলে আসো, বলছে এক্ষুনি চলে আসো, মানে তোমরা দুজনেই চলে আসো, বর যখন বাড়িতে নেই। কিন্তু ধর পয়লা বৈশাখের দিনে তো নিজের বাড়ি ছেড়ে ইচ্ছা করে না, স্বাভাবিক। আর তাছাড়া আমার প্রচুর কাজ সকালবেলা, জানোই মেয়েদের বিশাল কাজ। আমার টুকটাক মানে রান্নাটা করে নিচ্ছি, আর তারপরেও আমার টুকটাক কাজ রয়েছে, যেটা আছে, মেয়েদের তো কাজের শেষ নেই কোনো। তো দেখলাম হাফ হাফ করে, মানে আগে সকালবেলা সব ঘরটা গুছানো হয়ে গেছে, বেডরুমটা পরে গোছাতে হলো। তো এইরকমই টুকটাক টুকটাক করে কাজ বাকি রয়েছে। তারপরে কিছু কাছাকাছি করেছি, সেগুলো আবার মেলবো, মানে এগুলো রয়েইছে। তো কোথাও তো যাওয়ার প্ল্যান ছিল না, বিশেষ করে দুপুরবেলা আমার কোথাও যেতে ইচ্ছা করে না, এত রোদের মধ্যে বেরোতে তো হবে। গিয়ে তারপরে ঘরে বসলাম, কারোর বাড়িতে গিয়ে এসিতে বসলাম, সেটা আলাদা, কিন্তু এই রাস্তা থেকে যে যেতে হবে ওই রোদের মধ্যে, ও বাবা আমার বিরক্তিকর লাগে, মানে আমার বিভৎস হয়ে, মানে যা মুখে মেকআপ করো বা যা বলে, স্বাভাবিক মেকআপ করি না, এই যেটুকুই করে গলে গলে পড়া, আর রুমাল দিয়ে পুষতে পুষতে যাওয়া। আর বিশাল মানে বেশি হচ্ছে, আমি খুবই ঘামি। তো এই কারণে কিছু করার নেই, আজকে আমি বেরোবো না, দুপুরবেলার দিকে বেরোতে আর ইচ্ছা করছে না। মেয়ে বলছিল চলো, আমি যে না বাবা, আমি সকালবেলায় ঘরেই থাকি, যা বেরোবো বিকালবেলা। তো বিকালবেলা একটু বেরোবো, বিকালবেলা তো মানে সবাই বেরোবে নিশ্চয়ই, তো আমিও বেরোবো বিকালবেলা একটু। তো তোমরা অবশ্যই থাকবে আমার সাথে, তোমরা না থাকলে কি করা হবে, তো থাকতেই হবে। তো যাই হোক, তো চলো দেখো আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছিলাম। এই দেখো আমার পেঁয়াজটা কিরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার ওই চিকেনটা দিয়ে দেবো। তোমাদের সঙ্গে কথা মানে এই রান্নাটা দেখা মানে ইয়ে করছি, করতে করতে এক্ষুনি আবারও ফোন আসছিল। তো পরে কথা বলবো, একটু বসে কথা বলতে হবে। আমার এক বান্ধবী ফোন করছে, তো পরে কথা বলবো। মেয়ে সকালবেলা বলছিল মা মটন করবে না, আমি বলছি না, মটন এই গরমে আর মটন ফটন ভালো লাগছে না। আমি বলছি না, মটন করবো না, গরমে ভালো লাগছে না, চিকেনই খাবো। আর খাওয়ার মতো তো বলো 2 জন, ঘর থাকলেও তাও হতো না। উনি তো আবার সকালবেলা বেরিয়ে গেল বোনের বাড়ি। এটার মধ্যে না সব মশলা আমি দিয়ে দিয়েছি, সব মানে সব দিয়ে দিয়েছে মেয়ে, ও মাখে খুব সুন্দর, মানে সব দিয়ে মেখে দেয় একবারে।
দেখো কটা কাঁচা লঙ্কা দেবো, কারণ আমি খুব ঝাল খাই। এদের ঝালের মানে এরা এত কম ঝাল খায় তো আমার পোষাবে না। তো পোষাবে না যেহেতু আমি লঙ্কাগুলো ডলে ডলে খাবো। আমার মেয়ে সেরকম ঝাল খেতে পারে না, একটু কাসুরি মেথি দেবো। সেই জন্য আমি খুব খুব ঝাল খাই, তো সেই কারণেই লঙ্কাগুলো মানে আমি যে কোনো রান্নায় গোটা গোটা লঙ্কা একটু বেশি করে দিই, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, ঝাল ঝাল করে খাবো। মাংস টাংস একটু ঝাল না হলে ভালো লাগে বলো, কিন্তু এরা তো তা না, ঝাল উস পিস হা হু করতে থাকবে। আজকের মাংসটা কিন্তু সেরকম কালার হবে না, কারণ এই মাংসটায় মানে লঙ্কার গুঁড়ো জাস্ট কম দেওয়া আছে, টোটালি গোলমরিচের উপর রান্নাটা, বেশি গোলমরিচই দেওয়া হয়েছে, মানে গোলমরিচেরই ঝাল। মানে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করাই ভালো, তাও মাঝে মধ্যে দেওয়া হয়। তো আজকে মেয়েকে বলেছিলাম তুই গোলমরিচটাই বেশি দিবি, শুকনো লঙ্কার গুঁড়ো কম দিবি। তো ওই জন্য আজকে কালার ফালারের আমার দরকার নেই। গোলমরিচের রান্নায় সাধারণ মানে এমনিতেও টেস্ট হয় খুব। তোমরা যারা গোলমরিচের রান্না খাও দেখবে খুব গোলমরিচের মানে গোলমরিচটা খুব টেস্ট হয়। ওই জন্য শুকনো লঙ্কা অ্যাভয়েড করেছি, একদম বয়কট টোটাল গোলমরিচের উপর। তো আমি এটা আরেকটু সাতলাবো, হয়ে এসছে মোটামুটি কষানো, তো আরেকটু বসবে। তো মাংস যত কষানো যায় জানো ততই ভালো লাগে। যাই হোক, দেখো মাংসটা পুরো কষে এসছে, এবার আমি জলটা দিয়ে দেবো। কড়াইয়ের হ্যান্ডেলটা ধরতে পারছি না, এত গরম হয়ে গেছে। বাইরের গরম, গ্যাসের গরম, সবের গরমে হ্যান্ডেলটাও এত গরম হয়ে গেছে, ধরা যাচ্ছে না। এটা আমি ঢেকে দেবো। তো এটা লো টু মিডিয়ামে দিয়ে দেবো, একদম লো না, লো টু মিডিয়ামে দেবো। তো হতে থাক। দেখো আমার চিকেন কারিটা পুরো রেডি, এই দেখো পুরো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আর নামাবার আগে আমি একটু ঘি দিয়েছিলাম, একটু কষা কষা করেছি, ঝোল ঝোল করিনি। তো খাবো তো দুজন মাত্র মানুষ, আর রাত্রিবেলা দেখা যাক কি, মানে রাত্রিবেলা তো বাইরেই খাওয়া হবে টুকটাক, তো এই জন্য রান্নাবাড়ি তো হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস পুষবো।
এই দেখো আমার গুলুরানি বিস্কিট। আমার গুলুরানি কি বিস্কুট খায় জানো? দাঁড়াও দেখাচ্ছি। এই বিস্কুটগুলো খেতে খুব ভালোবাসে। এ দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, হাফ চাঁদের মতো। এই বিস্কুটগুলো খেতে আমার গুলুরানি হেব্বি ভালোবাসে। তো আমার গুলুরানি হচ্ছে ছোট খরগোশ। আমার যারা নতুন বন্ধু, আমি আবারও বলে দিচ্ছি, আমার ছোট খরগোশটা, ওটাকে আমি গুলুরানি ডাকি। তো ওর ওর এই বিস্কুটটা কালকে এনেছিলাম, মানে খুব খুব খেতে ভালোবাসে, মুচমুচ করে। তো রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরেও এই যে গ্যাস পোছাপুছির ব্যাপারটা, এটা তো থাকেই। রান্নার শেষে না আমি রোজ দিন এরকম একটু সাবান দিয়ে পুছে নিই, পরিষ্কার থাকে, চকচক করে। ট্যাঙ্কের জলগুলো ধরছি তো, কি গরম! এত গরম জল, তার মানে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণে গরম। তার মধ্যে বিকালবেলা সবাই নতুন জামা কাপড় পরবে। নতুন জামা কাপড়ের আরো যেন গরম। একদম আয়নার মতো পরিষ্কার করে দিয়েছি। চলো, দেখতেই পেলে আমার সব কাজকর্ম আজকে হয়ে গেছে। তো মানে গ্যাস ফ্যাস সব একদম সব কমপ্লিট হয়ে গেছে। এইবার বসেছি কি বলতো, সেই সকালবেলা খেয়েছি, একটু খিদে পেয়ে গেছিলো, তো এই যে। আর আমি পুরো ঠান্ডা জল একদম ডিপ ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজের জলটা মানে খাই আমি সবসময়, মানে একদম কোনো না মিশিয়ে একদম চিল ওয়াটার খাই, পুরো একদম কোনো মেশানো হবে না। জানি এটা খারাপ, তো সব ভেবে চিনতে লাভ নেই, খেয়ে তো আগে নিই, তারপরে যা হবে হবে। তো এটা অনেকেই জানে। আমি আমার বাড়িতে গেলেও, বাপের বাড়িতে গেলেও আমার ঠান্ডা জল রাখে। আর আমার যে ননদের কথা বললাম, তো সেই ননদও জানে আমি একদম পুরো এই একদম কোনো মিশানো ছাড়া আমি জল খাই। তো এবার খিদে পেয়ে গেছে, আর এই জলটা খাওয়ার জন্য কী বলো তো, মানে যাতে আমি অনেকটা জল খেতে পারি তার জন্য একটু মিষ্টি নিয়ে নিই। অন্য কিছু তো নিতে পারি না, আর রসগোল্লাটা ভালোই লাগে আমার, তো একটু মিষ্টি মিষ্টি দিয়ে আমি জল খাই। তো সুগার টুগার কী হবে জানি না, পরে দেখা যাবে, আগে তো খেয়ে নিই। খেয়ে দিয়ে যা থাকে আগে খেয়ে নিই, তারপরে সুগার কী হবে দেখা যাবে। মিষ্টি দিয়ে জলটা খেলে আমি অনেকটা জল খেতে পারি, না হলে না গা গুলাতে থাকে আমার, একবারে জল খেতে পারি না। আর জল আমি প্রচণ্ড খাই, কিন্তু যখনই খাই কোনো একটা কোনো মিষ্টি, আর সবসময় আবার রসগোল্লা দেবো না, কোনো সময় খেজুর, বা কোনো সময় মানে মোটামুটি একটু মিষ্টি জাতীয় বা একটু কিশমিশ। চিনিটা অ্যাভয়েড করি সবসময়, চিনি টিনি দিয়ে পোষায় না আমার। তো ওই জন্য কোনো একটা মিষ্টি জাতীয় দিলে আমি অনেকটা জল খেতে পারি, ভালো লাগে খেতে। আর গরমের দিনে কী বলতো, মানে এই রান্নাঘর থেকে বেরিয়ে, মানে ওটা হচ্ছে একটা মানে কী বলবো, ছোটোখাটো চুল্লি, ওখান থেকে বেরিয়ে মানে বিভৎস ব্যাপার হয়ে যায়, মানে শরীর প্রচণ্ড খারাপ হতে থাকে। তো তখনই বেরিয়ে আমি যদি পুরো জল না খাই, আজকে শরবত করতাম, আর ভালো লাগছে না, তো আজকে শরবত খাইনি। তো ঠিক আছে, কিছু নেই, জলটা দিয়ে কাজ চালাই। আমি কিন্তু কিছু মিশাই না, ওই ঠান্ডা জলটা খাই, তো অনেকে বলে মানে এত ঠান্ডা জল
শরীর খারাপ হবে এ হবে, দূর কে করে, খেয়ে তো নিয়ে যাবে, মানে কোনো মিশাল টিশাল না। তোমরা আমার মতো কে কে এরকম জল খাও বলো, মানে এরকম ঠান্ডা জল কোনো না মিশানো ছাড়া। আমার মেয়েও তাই, আমার বর আবার মিশিয়ে খায়, তো আমার মেয়েও তাই পুরো একদম ফ্রিজ থেকে বার করবে, ডিপ ফ্রিজের জল একদম ঠান্ডা জল ঢপঢপ করে খেতে থাকবে। যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এবার স্নান টান করবো, মানে সকালবেলা দুবার করেছি, তো দুবার করেও হয়নি, গরমের দিনে তো 3-4 বার করতেই হয়, তো করে ঠরে এবার সব হয়ে গেছে। এইবার স্নান টান করে পুজো দিতে বসবো, কারণ পুজোটা আমার হচ্ছে ধীর স্থিরের কাজ। তো পুজোর সময় মানে এটা চাই ওটা চাই, ওই সময় বিরক্ত লাগে। মানে ঠাকুরের জন্য তো সময় দেওয়া দরকার, বলো, আর ভগবানের জন্য সময়টা দেওয়া দরকার। ভগবানের সময় ওটা আমি মানে ওই সময়টা আমি কোনো কাজ রাখতে চাই না, মানে একদম ধীর স্থির মাথা ঠান্ডা করে, মানে একটু টাইম নিয়ে করবো ঠিকঠাক। ওই তাড়াহুড়ো করে এইটা এটা মানে নম নম করে ওভাবে হয় না। তো ওই জন্য কি বলতো, আমার সুবিধা মতো আমি একটু মানে সুবিধা মতো আমি পুজোটা দিই, যখন দেখি কোনো কাজকর্ম থাকে না। আর আজকে আমার বড় মেয়ে বেরিয়ে গেছে, তো মেয়ে একটু পরে খাবে বলেছে, বলেছে তোমার পুজো দেওয়া হয়ে যাক, একবারে খাবো। তো একবারে খাবো যখন বলেছে, আর সকালবেলা ওই কচি টুচি খেয়ে বললাম না, কচুরি তরকারি খেয়েছে, পেট পুরো ভর্তি, তো ওই জন্য এখন খাবে না। তারপর মিষ্টিও খেয়েছে এই রসগোল্লা, যে তো আমি তো এখন খাচ্ছি, ও তখনই খেয়েছে, তো তো এখন খাবে না। তা আমি যদি ধীর স্থিরভাবে পুজোটা দিতে পারবো, তারপরে আস্তে ধীরে খাবো। আর স্নানের আগে আজকে আমার একটু বুড়ো রানীকেও স্নান করাতে হবে। তো আমি জানি না মেয়ে মানে যদি মানে মেয়ে কতটা ধরবে, আমি না একা পারি না স্নান করাতে, চাপাতে চাপাতে থাকে, তো করাতে হবে। একটু গরম পড়েছে, একটু ঠান্ডার দরকার, তো সবসময় না করাতে পারি না ওকে। স্নান করালেই একটু পেটটার প্রবলেম হয়, তো আগেই ওকে একটু ওষুধপত্র খাওয়াবো, পেটে যাবে, তারপরে আমি স্নানে ঢোকাই, মানে তারপরে গায়ে জল দিই। তো স্নানের আগে কটা ওষুধ খায়, কারণ ওই কেন জানি না মনে হয় জলটাই গিয়ে স্যুট করে না, আর এমনিতেও সত্যি কোথাও জল খায় না। তো ওর জন্য তরমুজ আনা হয়েছে, এবার এই যে গরমটা পড়েছে, তরমুজ শশাটা সবসময় খায়, তরমুজ তো খাবেই, একদম তরমুজটা ওর ফেভারিট, তরমুজটা খাবে। তো এখন ওকে স্নানটা করাবো, তো স্নান করার আগে দেখি কটা ওষুধ, তারপরে। তো চলো, আমার খাওয়া কমপ্লিট, জলটাও খাওয়া কমপ্লিট, জলটা একটু খাবো ঠান্ডা গিয়ে। দুপুরবেলা জানো তো একটা দোকানে যাওয়ার কথা ছিল, একটা দোকানে বলেছিল আমাকে, একটা সোনার দোকানে, তো মেয়ে বলছিল যাবে কি, আমি বলছি অসম্ভব, তো আমাকে একটু আগে বলছে মা যাবে না। তো এই দুপুরবেলা মানে এই রোদের মধ্যে তো আমি অসম্ভব, আমাকে ফোনও করছে যে আসবেন না, ওই তো দুপুরবেলা অনেকেই দেখি বেরোচ্ছে, কিন্তু এই রোদের মধ্যে মানে ওই নতুন কাপড় চোপড় পরে বিভৎস ব্যাপার, ও আমার দ্বারা হবে না। তো বলছিল যেতে, অনেকে দুপুরবেলাও মানে কাজ সেরিয়ে, দুপুরবেলা তো খুব ভিড়, তো এবার আর যাবো না, দেখি বিকালবেলা যদি পারি, না হলে বিকালবেলা যাওয়া আছে অন্য জায়গায়, তো সেখানে ওখানে যেতে পারবো কিনা জানি না, তো দেখা যাক কতটা কী হয়। তো চলো আর বক বক করবো না, এবার স্নানটা করবো, মানে স্নান মানে কি, আমার স্নানের আগে আগে আমার বুড়ো রানীকে স্নান করাবো, তারপরেই আমি স্নান করবো, করে করে পুজো টুজো দিয়ে তারপরে পেট পুজো। তো চলো থাকো আমার সাথে। তো জানি না ও কতটা কি দেখাতে পারবো, মানে ওকে দেখাতে পারবে কিনা জানি না, ও এত লম্ফ করতে থাকে না, মানে নিজেই ইয়ে হয়ে যায়, বিশেষ করে গায়ে জল দিলে এমন অবস্থা হয়, জানি না দেখাতে পারবো কিনা। চলো আর কথা বলছিলাম, তো চলো স্নান করে এসে মানে যদি দেখাতে পারি তো ভালো কথা, আর না হলে পরে কথা বলছি, চলো। এই দেখো আমাদের গুলুরানি সজারু হয়ে গেছে, এই দেখো সজারু হয়ে গেছে, এবার ওকে মুছু মুছু করে দেবো। আজকে না জানো তো চুপ করেছিল, গরম বোধহয় লাগছিল। কি দাও তো তুমি, দেখো সজারু হয়ে গেছে পুরো। স্নানের সময় না তোমাদের দেখাতে পারিনি, কারণ এত লাফাঝাফাই করছিল। পরের দিকে যেই আগে বারবার জলটা পড়ছে না, তখন ঠান্ডা লাগছিল বোধহয়, তখন চুপ করেছিল। প্রথম দিকে মানে পুরো আমার গায়ে উঠে যাচ্ছিল, লম্ফঝম্প শুরু হয়ে গেছিল। এটা আমার গুলুরানির টাওয়াল।
আমারও কি অবস্থা, মানে আমিও স্নান করে গেছি পুরো, এখন চাপতে শুরু করেছি, আমিও পুরো হাফ স্নান হয়ে গেছি ওকে স্নান করা দেখি। বাবাটা সোনু, বাবাটা না, তুমি তো মা। আচ্ছা পয়লা বৈশাখ বলো, ওরা তো সাজতে ইচ্ছা করে। তো চলো, ওর হয়ে গেল, ওর পার্ট এবার হয়ে গেল, এবার আমার পার্ট, এবার আমি স্নান করবো। চারটে বসেছি। আর ওকে কি দিয়ে শ্যাম্পু করাই বলো তো? পতঞ্জলির না একটা অ্যালোভেরা শ্যাম্পু আছে, তো ওটা দিয়ে ওকে করাই। তো ডাক্তার বলেছে খরগোশের যে কোনো শ্যাম্পুই হয়, তো যে কোনো শ্যাম্পু দিই না, পতঞ্জলির একটা অ্যালোভেরা শ্যাম্পু আছে, ওটা দিয়ে ওকে স্নান করাই। তারপরে লাস্টে একটু স্যাভলন জল দিয়ে দিই, স্যাভলন জল দিয়ে। খরগোশের সেরকম লাগে না কিছু, দেখো ছাড়তে বসেছে। চলো সবাইকে টাটা করে দাও, তুমি তোমার গন্তব্যস্থানে চলো, এবার আমিও স্নান করি। এই দেখো সজারু হয়ে গেছে পুরো। চলো, গুড ইভিনিং। তো বন্ধুরা তখন না আমি এত ঘুমিয়ে, মানে একদম মানে স্নান টান করে এত আরাম লাগছিল, স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়েছি, কোনো মানে ঝটঝট করে পুজো দিয়ে একদম মানে এসির ঘরে ঢুকে গেছি, ঢুকে খেয়ে দিয়ে এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে না, মানে সারাদিন খাটাখাটির পর অবশ্যই আমার একটু মানে রেস্ট না নিলে আমি না সত্যি কথা, আমি বিকালবেলায় সন্ধ্যাবেলা আমি বেরোতে পারি না, আমাকে বললেও আমি যেতাম না। তো যাই হোক, তো আমি তো দুপুরবেলা রেস্ট নিচ্ছি, আর এত আরাম লাগছিল, তো মানে স্নানটার মাথায় জল পড়েছে একদম, মানে হেভি আরাম লাগছিল। তো আরাম করে একদম ঘুমিয়ে নিয়েছি, আর আমি মানে একদম তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার জন্য খুবই খুবই আমি দুঃখিত, কিছু মনে করো না। তোমরা তো আমার বন্ধু, একটু তো মানিয়ে নিতে হবে, কিছু মনে করো না। আর এখন যাচ্ছি কোথায় বলো তো, একটু বেরোচ্ছি, বিকালবেলা আমি না বেরোলে মেয়ে তো বেরোবে না, চলো গিয়ে। আর এই ড্রেসটা মেয়ে দিয়েছে, দেখো জিন্স আর টপ, এটা আমাকে পয়লা বৈশাখে দিয়েছে মেয়ে, বলছে। আর আমি কিন্তু সত্যি কথা, মেয়ে ড্রেস মানে এইসব ড্রেস আমি কোনোদিন পরি না, এই ফার্স্ট টাইম পরছি, মেয়ে বলছে যে তুমি পরবে, মা পরবে তুমি, তো ও ভালোবেসে দিয়েছে, অবশ্যই পরতে হবে। আর ভালোই লাগছে, নিজেকে নিজে ভালো লাগছে। তোমরা কি বলবে আমি জানি না, নিজেকে নিজে ভালো লাগছে অনেকদিন পরে, মানে এরকম নতুনত্ব ড্রেস, মানে আমার কাছে নতুনত্ব, আমি তো কোনোদিন এসব করি না। তো যাই হোক, তো এবার বেরোবো। আর বিভৎস গরম বাইরে, মানে এত গরম লাগছে না, আমি যে মানে দুপুরবেলা খুব কম খেয়েছি, মানে খালি জলই খেয়ে যাচ্ছি, ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করছি, জল খাচ্ছি, ব্যাস, মানে এত গরম লাগছে। উঠে ঘুম থেকে উঠলাম, উঠেও আমি একটু জল খেলাম, তারপর ড্রেস ট্রেস করলাম, নিয়ে বললো চলো। তো যাই হোক, এবার বেরোনো যাক। তো কোথায় যাচ্ছি আমার সঙ্গে থেকো, যতটা পারবো আমি তোমাদের দেখাবো। তো চলো, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো। চলো, দেখো বেরিয়ে গেছি আমরা, আমি এখন টোটোতে, কি ভিড় দেখো পয়লা বৈশাখের বাজার, বিভৎস ভিড়, আর তেমনি গরম, দেখো রাস্তায় যা জ্যাম, এপাশে গাড়ি ওপাশে গাড়ি, মানে আমরা মাঝপথে দাঁড়িয়ে রয়েছি। বিভৎস ভিড়, মানে গাড়ি এপাশে, দেখেছো কি বিভৎস ভিড়, মানে একচুলো বেরোনোর জায়গা নেই। দেখতে থাকো কিরম ভিড়, ওই দেখো ট্রাফিক পুলিশও তাড়াহুড়ো করছে। দেখো সারা রাস্তা জ্যাম। ঘেমে গেল আমাদেরও সোনার দোকানে যাওয়ার কথা ছিল, 2-3টে জায়গায় বলেছিল, কিন্তু এত গরমে, মানে এত গরমে ভিড় প্রচণ্ড দোকানগুলোতে, আর ঢুকছি না। তো মোটামুটি যেখানে একটা খাওয়ার জায়গায় গিয়ে থামছি, ওখানেই যাচ্ছি। তো মোটামুটি কাছেই চলে এসেছি। প্রত্যেকটা
প্রত্যেকটা দোকানে ভিড় দেখো, মানে এই গরমে এই জন্য ঢুকবো না কোনো দোকানে। ওই যে গেটটা, ওই যে লাইটিং করা, বাদিক করে দিও। দেখো এখানে আমি চলে এসেছি, এটাই হচ্ছে অ্যামাজন ক্যাফে। হ্যাঁ কোন দিকটা বসবো? দেখতে পাচ্ছ কি দারুণ করেছে, অসম্ভব সুন্দর করেছে। দেখো চল যেখানে খুশি চল, এই পাশটা চল। মা কি সুন্দর ফুলটা, বাবা চোখে লাইট লাগছে রে, সুন্দর করেছে। দাঁড়া, এইখানে হাওয়া আছে রে, হাওয়া আছে এখানে, এইখানে দাঁড়াই। হ্যাঁ গরম গরম গরম, ফ্যান নেই, ফ্যান চাই। এই যে দেখো, এই হচ্ছে দোকানের মালিক গেল, অদ্ভুত সুন্দর করেছে। এটা হচ্ছে রেডিমেড সেন্টারের উল্টো দিকে, দুর্ধর্ষ করেছে। এই যে আমার মেয়ে, আচ্ছা দাঁড়ান, এই দেখো এই হচ্ছে দোকানের মালকিন, ওই যে দেখালাম মালিক, এই হচ্ছে তার ওয়াইফ। আর এই দেখো এটা হচ্ছে টোটাল হচ্ছে রেডিমেড সেন্টার উল্টো দিকে। আমরা যে টাইমে যাবো ওই টাইমে কোনো কিছু ফাঁকা নেই, মানে কোনো মানে সাউথ সিটিটা শুধু ফাঁকা ছিল ওই টাইমটা। আমি ওকে বললাম সাউথ অত দূর যাবো, অত দূর থেকে ঘুরবো কি করে, এই করবো তাই। চল খেলে খাও, কি অর্ডার দেবো বলো, তুমি কি অর্ডার দেবো বলো। আরে খাও খাওয়া রাত্রিবেলা আমার ভিউয়ার্স কত হবে, এখন খাওয়ার প্রোগ্রাম ছিল, তাই জন্য সকালবেলা জেনুইন সকালে আমি করলাম। এবার সকালে কাস্টমারও ওখানে জেনুইন কাস্টমার ছিল। লোকেশনটা কি জানো, রেডিমেড সেন্টারের উল্টো দিকে না? এটা হচ্ছে রেডিমেড সেন্টারের একদম উল্টো দিকে। তোমার অসীমা টেলার্স আছে, অসীমা টেলার্সের পাশ দিয়ে ঢুকে যেতে হয়। তো অসীমা টেলার্সের পাশ দিয়ে, মানে অসীমা টেলার্সের ওখান দিয়ে একটা গলি আছে, ওখান থেকেই ঢুকে গেলে মোটামুটি তোমরা এটা দেখতে পাবে একদম সামনেই। দারুণ সুন্দর করেছে, দেখার মতো, মানে আমি জাস্ট একদম ইয়ে হয়ে গেছি। এই দেখো, এইটা হচ্ছে কিটক্যাট মিল্কশেক, আর এটা হচ্ছে ওরিও মিল্কশেক। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মেয়ের, ঠিক আছে? তো কোনটা খাবি, ওরিও খাবি না কিটক্যাট? ও আচ্ছা, তাহলে এটা মেয়েকে দিয়ে দেবো, এইটা আমি খাবো, ঠিক আছে? খুবই রিজনেবল প্রাইস। তো আমি, আর এই জায়গাটা তো এত সুন্দর, এইখানে বসে খাওয়া তো মানে বিশাল, মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আমি প্রায় মানে এখন মনে হচ্ছে যে মানে মাঝে মধ্যেই আসবো। তো এবার আসছে, তো এই দোকানের যে মালকিন সে মানে বেরিয়েছে, আসছে। দেখো খুবই রিজনেবল প্রাইস, মানে একদম দারুণ। আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে, তো চলো।
দারুণ খেতে, দারুণ। কি জিনিসগুলো দিয়েছে দেখো, দারুণ 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 খেতে, জাস্ট মানে ভাবা যায় না, হেভি খেতে। দাঁড়া দাঁড়া, এটা খাও। কাটলেট, হ্যাঁ মেয়ে ওদিকে কাটলেট নিয়েছে দেখো, কাটলা গেছে একটু শেষ। ভালো হবে রুমালটা কই? দারুণ দারুণ। ফ্যানের হাওয়ায় চুলমুল পাখি হয়ে যাচ্ছে, দারুণ খেতে মানে হেভি। পল্লবী কখন আসবে? আমরা শেষ করে দিচ্ছি। আসবে। কি বলতো, সাইডটা ঠান্ডায় চ্যাটচ্যাট করছে, মানে ঠান্ডা বরফটা তো ইয়ে হচ্ছে, মানে টিস্যু পেপারটা দিয়ে মুছে নিচ্ছি। কতটা দিয়েছে দেখো, মানে এই খেয়ে পেট ভরে যাবে এবার। দাঁড়া, এই দেখো পিছনটা দেখো, আমাদের এবার হয়ে গেছে। দাঁড়া, আমাদের এবার হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরোচ্ছি। তো এই যে দেখে নিলে, তো জাস্ট হেভি লেগেছে, আমার হেভি লেগেছে। এবার সব বেরোচ্ছি। এবার দেখো পিছনটা, এই দেখো, এই দেখো পিছনটা। এই দেখো, দেখেছো? কিছু নিচ্ছি না, দেখে নিচ্ছি রাস্তাটা। চলো এবার আমি বাড়ির রাস্তায় যাচ্ছি। দেখো আমি চলে এসেছি, পুরো একদম এখনও ফ্রেশ হইনি। তো দেখলাম তোমাদের সাথে আগে কথাটা বলেই নিই। তো দেখতেই পেলে আমি কোথায় গেছি, অ্যামাজন ক্যাফে। তো এটা হচ্ছে সোদপুর স্টেশন রোডে নেমে রেডিমেড সেন্টারের উল্টো দিকে অসীমা টেলার্স আছে, সেই গলিতে। তো মানে দেখতেই পেলে এত সুন্দর এত সুন্দর, আর ওখানকার হাওয়া মানে পরিবেশটা এত সুন্দর না, আমি জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর। আর খাওয়া দাওয়া তো সত্যি কথা খুবই রিজনেবল প্রাইসে। মেয়ে নিয়েছিল কী যেন ওরিও মিল্কশেক, আর আমি নিয়েছি মানে কিটক্যাট ওর মিল্কশেক। দুটো দুরকম, তো মাথা ঘুরিয়ে যাচ্ছে। তো আর নিয়েছিল চিকেন কাটলেট। তো মানে খুবই ভালো সব কটাই, কিন্তু চিকেন কাটলেটটা আমি খাইনি। কেন আমার মানে গাটা মানে কী বলবো, এত পেটটা ভরে গেছে না, অত বড় গ্লাসে মিল্কশেক খেয়ে ওইটাতেই পেট ভরে গেছে, আইভাই করছিল, তার খাইনি। তো বাদ বাকি সত্যি কথা, আর ওই ঠান্ডা মিল্কশেক খেয়ে আর কিছু ভালো লাগছিল না। তো মেয়ে খেয়েছিল। তো যাই হোক, তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ আমি যদি পরের যে নেক্সট ভিডিওগুলো দেবো, বেল আইকনটা প্রেস করা থাকলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে ভিডিওগুলো। তো চলো, আর তোমাদের সাথে মানে আর বকবক করতে পারছি না। তো এবার সত্যি কথা একদম মাথা থেকে পুরো স্নান করে একদম কুলকুল হয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো অবশ্যই তোমাদের জন্য। তো চলো, টাটা, গুড নাইট।